ফেসবুক ব্লগে আবার চলে এসেছি রবিবারের বাজারে। যে রবিবারে আছে কি হবে কাকিমাদের বাড়িতে, মানে সাহেবদের বাড়িতে, তা দেখতে থাকো সুন্দর। বেগুন ভাজা একটু বেসন মাখিয়ে বেগুন ভাজা হচ্ছে, এখানে ডাল হচ্ছে, মটরশুঁটি দিয়ে দিয়েছি। এই যে মটরশুঁটি দেওয়া হয়ে গেছে, তারপরে এখানে আছে মূলো, ফুলকপি আর গাজর, বিনস, এগুলোকে ভেজে এর মধ্যে আমি দেবো। তারপর দুধ চাল করা গেছে, এখানে আজকে নিয়ে দুধ নেওয়া আছে, কেননা দুধ পুলি হবে বলে। যেও দাদা আসবে আজকে, দুধ পুলি হবে, তারপরে কী হবে নিশ্চয়ই দেখতে হবে। এখানে কাকিমার জন্য হচ্ছে ট্যাংরা মাছ, ডিমালা ট্যাংরা আর ভেটকি মাছ, দুটো মাছকে একসাথে দিয়ে জিরে ধনে দিয়ে ধনে পাতা দিয়ে তরকারি হচ্ছে, টমেটো গ্রেট করি। কেউ কাকিমা রিচ খাবার খাবে না। আর এখানে আমার জন্য একটু লিকার চা বসিয়েছি, কেননা আমার গলাটার কাছে ফুসফুস করছে, ভীষণ কাশি হচ্ছে, তাই জন্য আমি একটু লিকার চা বানাচ্ছি। আমি যদিও চা খাই না অতটা, তা আজকে বানাচ্ছি। এখানে খাসির মাংসটাকে আমি কালকে সেদ্ধ করে রেখেছিলাম, এই যে কালকে সেদ্ধ করে রেখেছিলাম, তার সাথে আলুটাও সেদ্ধ করে রেখেছি। এই খাসির যে তেলগুলো বেরিয়েছে সেইটাতে এখন আলু ভাজা করছি। আলুটাকে ভালো করে ভেজে নেবো। কতটা তেল, কিন্তু আমি একদম সরষের তেল দিইনি, খাসির তেলে আলু ভাজা হচ্ছে এখন দেখো। আর আমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খাওয়া হয়েছে। খাওয়ার চিনি ছাড়া চা কেমন লাগে তাহলে বলে। কাজে লাগছে। এখানে আমি মশলাটাকে এখন কষছি। পেঁয়াজটাকে আগে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা, কেননা গুঁড়ো লঙ্কার আর কোনো ব্যবহার হয় না, এখন সব কাঁচা লঙ্কারই তরকারি হয়। তারপরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটাও দিয়েছি, তার সাথে একটু ধনের গুঁড়োও দিয়েছি আর জিরের গুঁড়োও আমি দিয়েছি, কেননা তারপরে গরম মশলাও দিয়েছি। দিয়ে তারপর দই দিয়ে ভালো করে এখানে মশলাটাকে আমি ফাটিয়ে, মানে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি। কষিয়ে নেওয়ার পরে এখানে মাংসটা যে আছে সেই মাংসটাকে ওর মধ্যে দেবো, কেননা ওটা সেদ্ধ করা মাংস আছে, ওকে বেশি করা যাবে না। তাই মশলাটাকে ভালো করে আগে কষিয়ে নিয়ে, কেউ যদি এইভাবে রান্না করো, রান্নাটা খেতেও খুব ভালো হয়, খেতে টেস্টও হয়। কেননা মানে আমরা যে মাংসটাকে কষিয়ে প্রেসারে সিটি দিই, ওইটা না করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে রান্নাটা করবে, দেখবে খুব তাড়াতাড়ি হয়, ভালো হয় খেতেও জিনিসটা। এইভাবে করে বাড়িতে করে দেখতে পারো, যারা যারা আমার ফ্রেন্ড বন্ধুরা আছো, তারা এইভাবে এরকম করে ট্রাই করতে পারো। তাহলে দেখা হচ্ছে আরও ভালো করে কষি মশলাটাকে, তারপরে মাংস দিয়ে তারপরে বলছি। মাংসটা দিয়ে দিয়েছি, এখনও কষানাই চলছে। হ্যাঁ, আর এখানে কাকিমার তরকারি বসাবো। মশলাটা দিয়ে মাংসটাকে কষানো হয়ে গেছে, কিন্তু তেল দিন দেখুন, খাসির তেলে খাসির মাংস হচ্ছে, না দিলে নয়। একটুখানি সরষের তেল দিয়েছিলাম, যাতে সরষের তেলে একটু গন্ধ ভাব থাকে বলে। কতটা তেল বেরিয়ে যাবে খাসির তেলে, তাহলে কত তেল থাকে। তা এখানে আমি এই জলটা আছে, এই জলটা এখন বর্তমান দিয়ে দেবো। জলটা দিয়ে দিয়েছি, এবারে জলটা দেখে তারপরে লাগলে দেবো আমি। কাঁচা লঙ্কার তরকারি কালারটা কেমন হয়েছে বলো, অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে। কিন্তু কাকিমারা আর গুঁড়ো লঙ্কা খায় না। আজ 2-3 মাস আগে দাদা বকাতে কাঁচা লঙ্কারই তরকারি হয়, মাছের ঝোল, চিকেন যা হয় সব কাঁচা লঙ্কা। বাড়িতে আর লাল লঙ্কার গুঁড়ো আর আসে না, সব কাঁচা লঙ্কার তরকারি হয়। কেন আসে না? রং মিশিয়ে
এখন সব কিছুতে ভেজাল হয়ে গেছে, তোমরা তো জানো, রং মেশাই বলে, তাই জন্য আর আনে না। আমিও বাড়িতে এখন ধনে জিরে সব বাড়িতে কড়াই একটু তেলে নিই, তারপর বাড়িতে মিক্সিতে গুঁড়ো করে রান্না করি। কেননা গোটা মশলা আর আনি না, বাড়িতেই গুঁড়ো করে, গরম মশলাও বাড়িতে গুঁড়ো করি, ধনে জিরে সব বাড়িতে গুঁড়ো করে রান্নাবান্না করি আমি। আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তোমাদেরকে তো বলেছিলাম, আমি আমাদের ওখানে একটা দেওরের দোকান আছে, ও বাড়িতেই সব পেস্ট করে হলুদ লঙ্কা, ওখান থেকে ওই দেওরের কাছ থেকে সব নিয়ে আসি জিনিসগুলো, আমি এখান থেকে কিনে নিই। পাঁঠার মাংসটা হয়ে গেছে, খাসির মাংসটা, পাঠা না, খাসির মাংসটা হয়ে গেছে। দেখুন কী বলছি, এরকম থাকবে ওইটা বেশি করে দিয়ে দেখো, কালারটা দেখো। উনি ফেসবুক ব্লগে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকে তো মকর সংক্রান্তি, সবাই জানো, তা আজকের আমার বাড়িতে করছি মকর সংক্রান্তিতে। যেহেতু আমরা মেদিনীপুরের ঘরের লোক, আমার শ্বশুর বাড়ি মেদিনীপুরে, যে উড়িষ্যা জেলার মতন কথাবার্তা সব কিছু, কাহা যাইতুলু কী খাইতুলু এইসব ভাষা আমাদের আর কি, মেদিনীপুরের লোকের। যেহেতু আমি, তবু আমরা বাংলা কথাটাই বেশি বলি, কেননা যেহেতু আমার বাপের বাড়ি যেখানে, সেখানে বাঙালি লোক আছে, তাই আমরা বাংলা কথাটাই বেশি শিখেছি। তা মেদিনীপুরের ভাষায় যখন তাদের সাথে কথা বলি, তাদের মাথায় কী গো, কী যে কেমন আছো, ভালো আছো তো, কী করো ড, খাও ড, এইসব ভাষা। তাও আমাদের দেশের নিয়ম আছে, আজকের দিনে চালের গুঁড়ো যাকে বলে পিঠল হাত, মানে পিঠল হাত করতে হয় আর কি। তাই পিঠে আজকের দিনে আমাদের বাড়িতে পিঠে করতে হয়, তাই নিয়ম রক্ষার জন্যে, তাই আমি আজকের পিঠে বানাতে শুরু করেছি। তা আমাদের বাড়িতে আজকের মকর সংক্রান্তিতে যে বলে, মানে যেই ধান টান কাটা হয়, যেটাকে বলে ছোট ধান, মানে প্রথম যেই গোছটা কাটা হয়, আর ধান তোলার পরে লাস্টে একটা এরকম ছোট গোছ থাকে, সেটা অনেকের বাড়িতে পুজো হয়। মানে আমার বাপ কাকাদের বাড়িতে, জ্যাঠাদের বাড়িতে পুজো হয়, আমার শ্বশুর বাড়িতে নেই। কেননা আমার শ্বশুর বাড়িতে সেদিন একটা দুর্ঘটনা ঘটে গেছিলো, আমরা জানি না, আমার শ্বশুরের তার বাবার কালে, তখন নাকি একজন কেউ দুর্ঘটনায় মারা গেছিল মনে হয়। তাই থেকে আমাদের বাড়িতে, শ্বশুরবাড়িতে ওই পুজোটা আর হয় না, কিন্তু পিঠে পার্বণ হয়, পুজোটা হয় না। আর ওই যে নবান্ন, এগুলো আমাদের শ্বশুরবাড়িতে হয় না, কিন্তু আমার কাকা জ্যাঠাদের বাড়িতে হয়, আমাদের বাপের বাড়িতে সে হয় আর কি, বাপেদের আর কি, আমার শ্বশুরবাড়িতে হয় না। তাই আজকের দিনে পিঠে করছি। তা পিঠে আমি কাজ দিয়ে এসে পিঠেটা বানাচ্ছি, দেখুন। এখানে এই ভাপা পিঠেটা বানানোর জন্যে আমি এই ঝাঁঝরিটা আমি কিনেছি। তাই যে দেখুন, ভাপা পিঠেটা এখানে বসিয়ে দিয়েছি, যেহেতু তোমাদের দাদাভাই কাজে গেছে, খাবে, তার জন্য পিঠে নিয়ে যেতে হবে। তাই এখানে আমি দুধটা ঘন করতে বসিয়ে দিয়েছি, আসার সময় 2 প্যাকেট দুধ এনেছিলাম, দুধটা। তা এটাকে আমি করব একটু দুধ পুলি, আমার একটু দুধ পুলি খেতে ভালোবাসি, তোমাদের দাদাভাইও পিঠে করলে খেতে খুব ভালোবাসে। তা এটাও হয়ে এসছে। আর এই যে এখানে এই যে বানানো, এটাকেও বানাবো। তা এখানে আরও কটা আমি বানিয়ে রেখেছি, একটা একটা করে করছি, কেননা একা বানাচ্ছি তো, তাই জন্য একটু সময় লাগবে। তাহলে দেখতে থাকো তোমরা। এখানে ভাপা পিঠেটা হয়ে গেছে, আর এখানে দুধ পুলিটা যে করেছি আমি, এখানে আমি চিনি দিয়েছি, কেননা আমি গুড় দিইনি, কেননা চিনিটা দিয়েছি কেন, একটা কারণ, গুড় দিলে কেটে যাওয়ার ভয় আর কি, বড্ড ছানা 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 হয়ে যায়, তাই আমি গুড় দিইনি, চিনি দিয়ে করেছি। যে আমার চিনির পিঠেটা দেখতে ভালো লাগে বলে, তাই আমি সবসময় চিনি দিয়েই বেশিরভাগ করি। এই যে হয়ে গেছে, তোদের দাদাভাইয়ের জন্য খাবার নিয়ে চলে গেছে। এই পিঠেটা, দুধ পুলিটা আমি করতে চাই না, আমার খুব কষ্ট হয়, কেননা আমার ছেলে খুব খেতে ভালোবাসতো ছোটোবেলা, এখন বড় হয়েছে, হয়তো সংক্রান্তিতে ও বাড়িতে থাকে, এবছর থাকে নেই, যেও কেরালায় চলে গেছে। বাড়িতে থাকলে তো তাও পিঠে হয়, খায়, কিন্তু ছোটোবেলায় যখন আমার ঘরে গরুর দুধ ছিল, গাই দোয়াল ছিল বাড়িতে, এমনি
পুলি পিঠেগুলো, ভাপাটা পিঠেগুলো হতো আমাদের, এই দুধ পুলিটা হতো না। তখন আমি কী করতাম না, আমরা কে কটা খাবো, 4টে কি 3টে করে সব হিসাব করে দুধ থাকতো, ওই দুধের মধ্যে আমরা ফুটিয়ে নিতাম আর কি সেদ্ধ পিঠেগুলোকে। তা আমার ছেলে বলছে, মা আমি পাটটা খাবো। আমি বললাম, তুই পাটটা খেতে পারবি? ওরকমভাবে বলতো, ছোটোবেলায় আদো আদোভাবে কথা বলতো না, তাই ওর কথা খুব মনে পড়ছে আর কষ্ট হচ্ছে আর কি। ছেলেটা খুব ভালোবাসতো তো, তা নেই, কী করবো, ভগবান যেন ওকে ভালো রাখে, কাজে গেছে ও যেন সুস্থভাবে থাকে। আর একটু খুব বদমেজাজি, মাথাটা একটু চিট আর কি, কী বলবো তোমাদের। তাই আজকের এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। পিঠে পুলির আজকের এই ভাপা পিঠে আর দুধ পুলি করেছি, আর কিছু এরকম বল বল মতন করে, মানে রসমালাইয়ের মতনও করে দিয়েছি। এই যে দেখুন, কিছু পিঠে বলের মতন করেছি, এই যে দেখুন, মানে রসমালাইয়ের মতন করে নিয়েছি। এই পর্যন্ত।